হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো কলকাতা পুলিশের যে তোমাদের এক্সাম রয়েছে, যে তোমরা বলেছিলে যে স্যার রিজনিং এর ক্লাস নিয়ে চলে আসুন, তো চলে এসেছি আজ ফাইনালি। একেবারে সিলেক্টেড প্রশ্ন, সিলেকশন তোমাদের হবেই যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করো। প্রত্যেকটা প্রশ্ন একবারে সিলেক্টেড প্রশ্ন। তো এই কারণে সবাইকে বলবো যে বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস কিন্তু মাস্ট বি করবেই করবে। দেখো, আমি ক্লাস শুরু করার আগে আরো একটি কথা বলি, যে আমি কিন্তু এখন আর কিন্তু ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অর্থাৎ এফবিআই, এই এফবিআই চ্যানেলের সাথে কিন্তু আমি আর যুক্ত নেই। তো এটাই আমার অফিসিয়াল চ্যানেল সুমন বাইন স্যার ম্যাথ। তো তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি এখানে কিন্তু আর পড়াই না, তো এখানে কিন্তু আর যুক্ত নেই। তো যারা এই সংস্থায় কিন্তু অ্যাডমিশন নিয়ে নিচ্ছ এখনো, তো অবশ্যই কিন্তু একটু যাচাই করে নেবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো তাহলে এবার আর কথা না বলে ক্লাস শুরু করা যাক। দেখো তাহলে প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রথম প্রশ্ন বলেছে যে 31শে জানুয়ারি 2009 সাল সপ্তাহের কোন দিন ছিল। কিভাবে বের করবে? আরামসে বলবে স্যার আমাদের যে ইয়ারটা দেবে আমরা কি করব, লাস্ট টু ডিজিট থেকে সব সময়ের জন্য এক মাইনাস করব। দেখো মজা এসে যাবে মাইন্ডে, উইথাউট ফর্মুলা ছাড়া তোমাদেরকে শেখাবো, 1 মার্কস নিশ্চিত ধরে নিতে পারো। তাহলে লাস্ট টু ডিজিট থেকে যদি এক মাইনাস করি তাহলে কত চলে আসবে? বলবে স্যার 8 চলে আসবে। তো লেখো 8 প্লাস দাও। এবার এই 8 বছরের মধ্যে লিপিয়ার ইয়ার কটা আছে বের করো, যে 8 কে 4 দিয়ে ভাগ করবে তাহলে লিপিয়ার ইয়ার পেয়ে যাবে। 4 দিয়ে ভাগ করো, কারণ 4 বছর অন্তর অন্তর তো লিপিয়ার আসবে। এই কারণে 4 দিয়ে ভাগ করে 2 পেয়েছো, দুটো লিপিয়ার আসবে, তো 2 লেখো প্লাস। এবার দেখো কত তারিখ বলেছে, জানুয়ারি 31 তারিখ। ব্যাস, তাহলে এই 31-এ কি করবে, 7 দিয়ে ডিভাইড করে তোমরা রিমাইন্ডার বের করে নেবে, মানে অড ডে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করো তো রিমাইন্ডার কত আসবে? বলবে স্যার রিমাইন্ডার তাহলে চলে আসবে আমাদের 3। ব্যাস, তাহলে এই 3 এখানে লেখো। এবার একে 7 দিয়ে ভাগ করো। 8 দিয়ে 10 3 13, 13 কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত আসবে? বলবে স্যার 6 আসবে। আর 6 মানে কি বার? দেখো সোমবার হয় 1, সোমবার 1 দিয়ে স্টার্ট হবে, তারপরে তোমরা কাউন্টিং করবে, তার মানে 6 মানে চলে আসবে কি বার? শনিবার, যেটা অপশন সিতে রয়েছে। বলো এবার মজা আসলো কিনা। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে যে 14:203, তারপরে 16:264, 18 দিয়ে তোমাদের কত হবে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্ন অনেকেই না এক্সামের বসে সলভ করে আসতে পারে না। আমার মনে হয় যদি সব যারা করে আসতে পারে না, শুধু তাদের একটু প্র্যাকটিসের অভাব আছে এবং সঠিক টেকনিকেরও একটু অভাব আছে। দেখো 14 থেকে 203 কিভাবে বের করবে? সবসময় মাথায় একটা বিষয় তোমরা রাখবে, যে ছোট সংখ্যা থেকে, মানে ছোট ছোট সংখ্যা থেকে যদি বড় বড় সংখ্যা বের করতে বলে তাহলে কি করবে বলো তো? সবসময় তোমার মাইন্ডে ভাববে যে হয় কিউব দিয়ে, না হলে স্কোয়ার দিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে এখানে দেখো 14 থেকে 203 কিউব দিয়ে তো আসতে পারে না, প্রচুর বড়, তার মানে স্কোয়ার দিয়ে ভাবো। যে 14 যদি বর্গ করো তাহলে কত চলে আসবে? বলবে স্যার 196 চলে আসবে। কত আসবে? 196। কিন্তু আছে তো এখানে 203, তাহলে কতটা বেশি আছে? এখানে 7 বেশি আছে। তাহলে এবার তুমি ভাবো যে 7 কিভাবে আসে, কোন লজিকে 7 আসে? তাহলে দেখো এই যে 14 আছে না, এই 14-র অর্ধেকই তো এই 7। এই 14-র অর্ধেকই তো 7, তার মানে এর সাথে যদি 7 তুমি অ্যাড করে দাও তবেই তো তোমার 203 চলে আসবে। সেম ভাবে এখানেও করো, 16-র বর্গ করে দাও 256, আর এই 16-র অর্ধেক লিখে দাও এখানে 8। ব্যাস, তাহলে চলে আসবে 264। তো এখানেও তাই। 18-র বর্গ করে দাও 324, 324, আর 18-র অর্ধেক 9, তো 324 আর 9 কত চলে আসে? 24 9 হচ্ছে 33, আর 3 মানে 333, তো 333 লিখে দাও। 333 দেখো টিপিন 3, অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছেন যে 5, দেখো এই টাইপের প্রশ্ন তোমাদেরকে আগে এই প্যাটার্ন দুটো খুঁজতে হবে যে কোন লজিকে হচ্ছে। তো এই এখানে যে লজিকে তোমাদের অ্যাপ্লাই হবে সেম লজিকে 4টে অপশনের মধ্যে একটা কিন্তু তোমাদের হবে। এবার তোমাদেরকে ভাবতে হবে যে কোন লজিক স্যার এখানে অ্যাপ্লাই হচ্ছে। তার জন্য কি আমি একটা বলবো জাদু। দেখো কি করবে, সবসময় মাথায় ভাববে যে ছোট দুটো সংখ্যা দিয়ে তোমাদের বড় সংখ্যাকে আনার চেষ্টা করবে, আর ম্যাক্সিমাম টাইম তোমাদের এই লজিকই তোমরা দেখবা সমস্ত প্রশ্ন মিলে যায়। তাহলে 5 আর 21, তাহলে কি করে আগে এই দুটো সংখ্যাকে তোমরা কি করে মাল্টিপ্লাই করে দাও। যে 21 × 5 চলে আসতে হতো 105, 105, কিন্তু আছে তো এখানে 315। তাহলে দেখো এই 105-এর সাথে যদি 3 গুণ করে দাও তাহলে কত চলে আসে? তোমাদের 315 চলে আসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা যে লজিক হয়েছে এটাও কি সেম লজিক হয়েছে। যদি চাও তো একটু চেক করে দেখে নিতে পারো ইউনিট ডিজিট ধরে, যে 8 9 72, একক ঘরের সংখ্যা 2, আর 2 এর সাথে 3 গুণ করলে 6 আসে, 6 তো এখানে রয়েছে, তার মানে ঠিকঠাক আছে লজিক। তো এবার চলো অপশন চেক করো। অপশনে ইউনিট ডিজিট চেক করবো আমরা, যে সাধককে 7 আসবে ইউনিট ডিজিট, 7-এর সাথে 3 গুণ করলে তো 1 হয়, বাট এখানে 4 আছে, তাহলে কেটে দাও। 8-এর সাথে 3 গুণ 4 হবে, 4-এর সাথে 3 গুণ করলে আসবে না, তো কেটে দাও।
2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে তো 0 আসে না, কেটে দাও। তার মানে দেখো একমাত্র অপশন ডি পড়ে আছে, তো অপশন ডি তার মানে কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? তো এইভাবে সলভ করো এক্সাম হলে। তো চলো নেক্সট পরবর্তী দেখে নাও। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এতকে এত এবং বোর্ডকে এত কোডে হয়, তাহলে প্রদত্ত কোড ল্যাঙ্গুয়েজ বি এর কোড তোমাদের বের করতে বলেছে, কি হবে? তো এক্ষেত্রে তোমরা কি করবে বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস? এক্ষেত্রে তোমরা দেখবে যে বি এই দুটোর মধ্যে আছে, মিলছে। দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এর কোড এটা আর এটা, এই দুটো কোডের মধ্যে দেখো কোন সংখ্যা মিলছে, কোন সংখ্যা মিলছে? বলবে স্যার এখানেও 3 আছে আমাদের, এখানেও 3 আছে, তার মানে বি এর কোড আমাদের কত চলে আসবে? বি এর কোড 3 চলে আসবে। আর 3 কোথায় আছে? দেখো অপশন সি তে রয়েছে 3 কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে সবার? ক্লিয়ার পুরো? তো বারবার বলছি কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে, কারণ তোমাদের কথা মতোই কিন্তু আমি একবারে সিলেক্টেড প্রশ্ন নিয়ে এসেছি যাতে তোমরা সিলেকশন পেতে পারো। এই কারণে মাস্ট বি কিন্তু প্র্যাকটিস করবে, আর যতটা পারবে ক্লাসটি কিন্তু বন্ধুদের মাধ্যমে সবাই শেয়ার করে দেবে, হ্যাঁ, যাতে সবারই উপকৃত হয়। দেখো কি বলেছে যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে পি, দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সব থেকে ফার্স্ট টেকনিকে সলভ কিভাবে করবে, যে তোমাকে বলেছে না যে এত হলে জেড এর সাথে ইউ এর সম্পর্ক কি, তোমরা কি করবে বলতে এই টাইপের প্রশ্ন না, এই লাস্ট থেকে করতে 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 প্রথমের দিকে আসবে, তাহলে সবথেকে ফার্স্ট হবে। হ্যাঁ, তো দেখো গুণ মানে কি বলেছে আগে খোঁজো। গুণ মানে এখানে বলেছি, গুণ মানে বলেছে পি হলো কিউ এর স্ত্রী, পি কার স্ত্রী? কিউ এর স্ত্রী। তার মানে ওয়াই কার স্ত্রী হবে? বলে স্যার ওয়াই হবে জেড এর স্ত্রী, জেড এর স্ত্রী। তাহলে দেখো ওয়াই যদি জেড এর স্ত্রী হয়, তার মানে ওয়াই আর জেড দুজনার স্বামী স্ত্রী। ওয়াই কার স্ত্রী? জেড এর। তো এই নাও ওয়াই কে মাইনাস দিয়ে দাও, আর এরা দুজনার স্বামী স্ত্রী, তো চলো এই সিম্বল দিয়ে দাও। হ্যাঁ, এবার দেখো ভাগ মানে কি বলেছে। ভাগ মানে এখানে বলে দিয়েছে, দেখো এই যে এখানে পি হলো কিউ এর পিতা, তার মানে ডাব্লু কার পিতা? ওয়াই এর পিতা। ডাব্লু হচ্ছে ওয়াই এর পিতা, মানে এই যে ওয়াই আছে, ওয়াই এর বাবা হচ্ছে কে? ডাব্লু। ওয়াই এর বাবা হচ্ছে ডাব্লু, মানে পিতা। ওকে, পিতা লিখে দাও, পিতা। এবার দেখো যোগ মানে কি বলেছে। যোগ মানে হচ্ছে পি হলো কিউ এর মা, তার মানে ভি কার মা? ডাব্লুর মা। তাহলে ভি হচ্ছে ডাব্লুতে, ডাব্লুর মা হলো কে? ভি। ভি। বোঝা গেছে? দেখো মায়ের, ডাব্লুর মা হচ্ছে এ, তাহলে এ ছেলে। হ্যাঁ, তো চলো আগে মাইনাস মানে কি বলেছে। মাইনাস মানে বলেছে দেখো পি হলো কিউ এর ভাই, তার মানে ইউ কার ভাই? ভি এর ভাই। তার মানে ইউ আর ভি এই দুজনা হচ্ছে ভাই ভাই, ইউ আর ভি। চলো ইউ আর ভি। এবার প্রশ্ন বলেছে দেখো ইউ হচ্ছে ভি এর ভাই, তার মানে এ ভাই, এ ভাই, পজিটিভ সাইন দিয়ে দাও, ছেলে মানুষ। আচ্ছা দেখো বলেছে জেড এর সাথে ইউ এর সম্পর্ক কি? জেড কোথায়? এখানে। ইউ কোথায়? এখানে। তাহলে দেখো কি হচ্ছে, এর স্ত্রী তো এ, তার মানে কি হচ্ছে যে স্ত্রীর, মানে স্ত্রীর পিতার মায়ের ভাই, তাই না? স্ত্রীর পিতা মায়ের ভাই। আচ্ছা খোঁজো এবার কোথায় আছে। স্ত্রীর বাবার মায়ের, মায়ের ভাই অ্যাড করে দাও, ভাই নেই যেহেতু, ভাই তো হবে ভাই। তো চলো অপশন এ কে আমরা কারেক্ট আনসার করি। আচ্ছা বিতেও সেম রয়েছে, তো তাহলে কেটে দিই, আর দেখতে হবে না বাকিগুলো। হ্যাঁ, যেহেতু আমাদের এটাই আসছে, দেখো স্ত্রীর বাবার মায়ের ভাই। ওকে কারেক্ট। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। সাত নম্বর কি বলেছে যে এ থেকে এইচ পর্যন্ত আটজন ব্যক্তি একটি গোল টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা গোল টেবিল, তো দেখো তাহলে আগে গোল টেবিল এভাবে অঙ্কন করে নাও, আটটি এভাবে দাগ টেনে নাও তোমরা এভাবে, আটটি, ব্যাস। এবার কি বলেছে দেখো, বলেছে জি এর বাম দিকে, আচ্ছা জি থাকবে, জি থাকবে এর বাম দিকে, দেখো সেন্টার তো এখানে, যদি এই সেন্টারের দিকে মুখ করে থাকে তাহলে এর এর বাম হাত যাবে এই দিকে, আর ডান হাত যায় এই দিকে। হ্যাঁ, এদিকে হচ্ছে রাইট সাইড, এদিকে হচ্ছে লেফট সাইড। আচ্ছা আগে চলো, এবং ডি এর ডান দিকে তৃতীয়তে বসে আছে, ডি এর ডান হাতে থাকবে, তার মানে ডি কে 1 2 3, তাহলে ডি কে আমি এখানে বসিয়ে দিই, এখানে, এখানে বসিয়ে দিই। দেখো ডি এর ডান দিক তো এই দিক, কারণ ডি যদি এখানে বসে তাহলে মুখ তো এদিক থাকবে, এদিক মুখ থাকলে ডান হাত এইদিকে যাবে, বাঁ হাত এইদিক যাবে। তাহলে 1 2 3, তিনে আছে, ঠিক আছে। আগে চলো, বলেছে এ এবং বি এর মাঝখানে দুই ব্যক্তি বসে আছে, এ আর বি এর মাঝখানে, তা বি কে এখানে বসাও। এ আর বি এর মাঝখানে দেখো একজন একজন দুজন বসে আছে। আগে চলো, বলেছে সি বি এর নিকটতম প্রতিবেশী নয়, সি তার মানে বি এর এখানে থাকবে না, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। আচ্ছা তাহলে আমরা এটাকে না সার্কেল করে রাখি, এটা পরে দেখছি কি করা যায়। হ্যাঁ,
ই এবং এফ একে অপরের পাশাপাশি বসে আছে, আচ্ছা বেশ ভালো কথা। তাহলে ই আর এফ কে আমরা এখানে বসিয়ে দিই, যেহেতু ই আর এফ বলেছে পরস্পরের পাশাপাশি বসবে। ওকে, তো চলো, আচ্ছা এটুকু আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা এ পর্যন্ত হয়েছে। বলেছে এফ এ এবং ডি এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে এফ না এ আর না ডি এর পাশে বসবে, হ্যাঁ পাশে বসেনি, ঠিক আছে। সি হলো জি এর নিকটতম প্রতিবেশী, এই তো এখানে বলে দিচ্ছে সি হবে জি এর, তাহলে সি এখানে বসবে। সি যদি এখানে বসে তাহলে হচ্ছে এফ এর বাম পাশে দ্বিতীয় স্থানে, এফ কোথায় এখানে, তাহলে এফ এর বাম দিক কোথায় যাবে এদিকে, তাহলে দ্বিতীয় স্থানে কে আছে বলবে স্যার এ আছে, এ খোঁজো অপশানে এ এ এ এ মুশকিল তো এ নেই। আর চলো এ নেই তো কি হয়েছে, এই নাও এ বানিয়ে নাও, হতে পারে টাইপ মিস্টেক, তো চলো এ কারেক্ট আনসার আসবে। ওকে, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও। 8 নাম্বার বলছে অরুণ ক্লাসে 27তম স্থানে আছে, দেখো 27তম স্থানে আছে অরুণ, ধরো এখান থেকে এই পর্যন্ত 27তম স্থানে অরুণ আছে, অরুণ বলেছে বিজয় অরুণের থেকে 7তম স্থান এগিয়ে, তার মানে এইখানে চলে আসে 7তম স্থান, তাহলে এখানে চলে আসে বিজয়, তাহলে 7তম যদি হয় তাহলে বিজয় হবে 20তম স্থানে, 20তম স্থানে। তো বলছে বিজয়ের অবস্থান শেষ থেকে 36তম, মানে ধরো এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে 36তম, 36তম, 36তম। তাহলে এবার বলেছে কি যে ক্লাসে কতজন ছাত্র আছে, তার মানে এখান থেকে এইটুকু তো 27, এই যে এইটুকু, দেখো এইটুকু 27, এদিক থেকে সরি 20, 20 বিজয়, হ্যাঁ না, বিজয় এখান থেকে হচ্ছে 20, 20 আর এদিক হচ্ছে 36, 36, 36, তাহলে বিজয়কে এবার দুবার ধরা হয়েছে, এদিক থেকেও ধরেছি এদিক থেকেও বিজয়কে ধরেছি, তাহলে এখান থেকে কি করো 1 মাইনাস করো, তাহলে 6, 6 জিরোর সাথে যদি 6 তুমি যোগ করো 6 আসবে, 6 থেকে 1 মাইনাস করে 5 আসবে ইউনিট ডিজিট। আচ্ছা হ্যাঁ ইউনিট ডিজিট 5 তো রয়েছে, তো অপশন ডি কারেক্ট আনসার। হ্যাঁ ইউনিট ডিজিট 5 রয়েছে অপশন ডি তে, তো ডি কারেক্ট আনসার আসবে। ওকে, তোমরা চাইলে এখানে বিয়োগ করতে পারো যে 20 আর 36, 56, 56 থেকে 1 মাইনাস করে দাও 55, সেম ব্যাপার একই, কোনো কি যায় আসে না। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যদি ও এফ জি সমান সমান এম এবং আই সি এম পি হয় তাহলে কে ডি ই কি হবে, তাই না? সাধারণ প্রশ্ন, কিভাবে সলভ করবে দেখো। ও জি এফ, হ্যাঁ দেখো এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য সবার আগে কিন্তু তোমাদের কোড গুলো কি মাইন্ডে রাখতে হবে, কোড মাইন্ডে রাখতে হবে। দেখো এটা হচ্ছে তোমরা এক্সামে কিভাবে সলভ করবে শুধু সেটাই দেখানো, এটা কোনো প্র্যাকটিস, তোমাদের প্র্যাকটিস জাস্ট, বেসিক থেকে শেখানো নয় যে তোমাদের কোড এখন ধরে 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 শেখানো হবে, আশা করি সবাই এটা জানো। হ্যাঁ, তো ওর ওর কোড কত বলবে স্যার 15, এফ এর কত, এফ 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 হচ্ছে 6, জি হচ্ছে 7, তাহলে কোড তো বসিয়ে দিয়েছি, এম কত আমাদের 13। তো কিভাবে এসেছে, কিভাবে হচ্ছে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে হচ্ছে, 7 আর 6 13, 13 আর 15 অ্যাড করলে চলে আসছে 28, কিন্তু আছে তো আমাদের এখানে 13, তাহলে 28 থেকে যদি আমরা 15 মাইনাস করি, 15 যদি মাইনাস করি তাহলে তো 13 আসবে, আর 13 বলতেই তো এম। আচ্ছা দেখি এখানে সেম লজিক কাজ করে কিনা, আই হচ্ছে 9, সি 3, এম হচ্ছে আমাদের 13, তাহলে কত আসতে বলো, 9, 13 আর 3 হচ্ছে 16, 16 আর 9 25, 25 এসছে, 25 থেকে আমরা 9 মাইনাস করে দিই তাহলে চলে আসবে কত 16, আর 16 বলতে কি আমাদের পি, ঠিক আছে। তাহলে এখানেও তাই করবো, কে হচ্ছে 11, ডি 4, ই 5, তাহলে 4 হচ্ছে 9, 9, 9 আর 11 20, 20 থেকে আমরা 11 কে মাইনাস করবো তো 9 আসবে, আর 9 বলতে কি চলে আসবে আমাদের, 9 বলতে আই চলে আসবে, আই অপশন এ কারেক্ট আনসার। আই দেখো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার ক্লিয়ার সবার। তো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে 9 থেকে 35, 91, 189, 341, তারপরে কত হবে, বাহ বাবা শানদার প্রশ্ন কিন্তু এটা, এটা শানদার প্রশ্ন, যদি সলিউশন করে নিতে পারো নিজেরা, সলিউশনটা আমার না দেখে নিজেরা আগে চলো ভিডিওটাকে পজ করে দেখো তো পারো কিনা, যদি পারো তো সিলেকশন তোমাদের মনে রাখো নিশ্চিত হতেই হবে। হ্যাঁ প্র্যাকটিস তোমাদের ঠিকঠাক চলছে, তার মানে দেখো 9 থেকে 35 মানে না তো প্রচুর বড়, 9 স্কোয়ার করলেও আসবে না, কিউব স্কোয়ারেই তো আসবে না, কিউব তো দূরে থাক। তাহলে যখন দেখছে যে এরকম যত সময় একটু মিডিল মিডিল বাড়ছে তখন কি করবে বলো তো, যে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে এরকম চেক করে দেখবে দুটোকে মিলে। দেখো তাহলে কিভাবে চেক করা যেতে পারে, যে আমরা যদি 1 এর কিউব করি তো একই হবে, 2 এর কিউব করে দাও 8 হবে, তো 9 চলে আসবে। 35 এর কি করব, তাহলে 2 এর কিউব করি 8, 3 এর কিউব যদি করি 27, 27 আর 8 এ 35,
তাহলে 91 কে তাহলে 3 এর কিউব করব প্লাস 4 এর কিউব করব, 4 এর কিউব 64, একক ঘরের সংখ্যা 4 আর 3 এর কিউব হচ্ছে 27, একক সংখ্যা 7, তো ইউনিট ডিজিট আসবে, ঠিক আছে। তার মানে এ চলে আসবে কি আমাদের 4 এর কিউব প্লাস 5 এর কিউব আসবে, আর এ 5 এর কিউব প্লাস 6 এর কিউব আসবে, তাহলে তারপরে কত আসবে 6 এর কিউব প্লাস 7 এর কিউব আসবে, তা 6 এর কিউব তো 216, 7 এর কিউব 343, ইউনিট ডিজিট কত আসতে হবে 9, 9 অপশন সি, ইউনিট ডিজিট 9 আসতে হবে, দেখো 9 অপশন সি তে রয়েছে, তাই না। নেক্সট পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে অক্ষরগুলির সংমিশ্রণটি নির্বাচন করুন যা ক্রমানুসারে প্রদত্ত সিরিজের ফাঁকা স্থানে স্থাপন করা হলে সিরিজটি সম্পূর্ণ হবে। বাহ, তার মানে একটা সিরিজ দিয়েছে, বলেছে এখানে তোমাদের কি বসবে, আর এই হচ্ছে বিউটিফুল তোমাদের 4টে অপশন, তাই না। কিভাবে করবে দেখো, টোটালি কি করবে, সবগুলো কাউন্ট করে নেবে, যে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে, তাহলে 15টা যদি থাকে, 15টা ধরো আছে, তাহলে 15কে তোমরা ভেঙে নেবে, তিনটে তিনটে করে ভেঙে নিতে পারো, কিংবা পাঁচটা পাঁচটা করে তোমরা এখানে ভেঙে নিতে পারো, তবে তিনটে করে ভাঙলে সুবিধা বেশি হয়, যত ছোট করে ভাঙা যায়। তাহলে এইভাবে তিনটে, আবার এইভাবে তিনটে, আবার এভাবে তিনটে ভেঙে নিলে, এভাবে ভেঙে নিলে, মানে তিনটে তিনটে করে সেপারেট করতে বলছে যাতে বুঝতে তোমার সুবিধা হয়। তাহলে দেখো এখানে এ আছে, দেখো এখানে এ বি, এর পর ডি, তারপরে বলো এবার কি বসবে তোমরা নিজেরা বলো এখানটায়। সোজা প্রশ্ন দেখো একেবারে, তিনটে তিনটে করে ডিভাইড করে দেখো, তো আশা করি তোমরা অনেকে ধরে ফেলেছো যে কিভাবে সলভ হবে। ইজি প্রশ্ন ছিল এটা, কিন্তু বলো দেখি কি হবে। দেখো তাহলে এই প্রশ্নটা তোমরা বাইরে চেষ্টা করো, হ্যাঁ আমি তো অর্ধেক বলে দিয়েছি যে কিভাবে সলভ করবে, তা শুধু তোমাদের জন্য রাখা হচ্ছে। চলো দেখো, যদি কারো অসুবিধা হয়, যদি বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই রিকোয়েস্ট করবো কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে স্যার এই প্রশ্নে আমার সমস্যা হয়, তো আমি তোমাকে কিন্তু সলিউশন করে দেবো। ওকে, তো চলো আগে যাও, নেক্সট পরবর্তী দেখো, কারণ আমাদের প্রশ্ন সংখ্যা অনেক রয়েছে। দেখো বলেছে যে যদি গুণ মানে বিয়োগ, মানে গুণ মানে তোমাকে কি বলেছে বিয়োগ, ভাগ মানে বলে দিয়েছে তোমাকে যোগ, যোগ মানে বলেছে ভাগ, আর বিয়োগ মানে বলেছে গুণ, বলেছে এই বলে দিয়েছে, তাহলে এই সমীকরণে কোনটা সঠিক হবে। তো এই টাইপের প্রশ্ন দিলে তো কিছু করার নেই, চারটে অপশনকেই তোমাদের চেক করতে হবে, চারটে যে অপশন থাকবে চারটেকেই চেক করতে হবে, কোনো আলাদা তো ট্রিক্স বলা যাবে না, হ্যাঁ। তো মাস্ট বি সবাইকে চেক কিন্তু করতেই হবে, তো চলো আমরাও চেক করে দেখে নিই। যে ভাগ মানে কি বলেছে, আমাদের ভাগ মানে বলেছে যোগ, তাহলে আমরা এখানে যোগের সাইন দিয়ে দিই, বিয়োগ মানে বলেছে গুণ, তো গুণের সাইন দিই, যোগ মানে বলেছে ভাগ, তাহলে ভাগের সাইন দাও, আর গুণ মানে কি বলেছে বিয়োগ, তো বিয়োগের সাইন দেবো। তাহলে এই সাইন চেঞ্জ করার পর এর পুরোটা সমাধান করে কত আসতে হবে 16 আসতে হবে, যদি আসে 16 তাহলে এই তোমাদের কারেক্ট আনসার আসবে, যদি না আসে তাহলে আমরা বি কে চেক করতে থাকবো। বোঝা গেছে, তো চলো চেক করা যাক। সর্বপ্রথমে ভাগের কাজ করবে, তার মানে 16 যোগ 20 গুণ 6 ভাগ 10 বিয়োগ 12, 10 দুগুণ 20, 6 দুগুণ 12, 12 আর 16 চলে এসেছে কত 28, 28 থেকে 12 বাদ দিয়ে দিলে তো 16 চলে আসবে, বাহ 16 তো চলে এসেছে, তার মানে অপশন এ কারেক্ট আনসার। তাহলে বাকিগুলো আর চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ উত্তর তো তুমি পেয়েই গেছো, তাই না। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচে বিবৃতি, আচ্ছা বিবৃতি দিয়েছি, আচ্ছা এই হচ্ছে বিবৃতি তোমাকে বলে দিয়েছে, আর এই চারটি বিউটিফুল অপশন দিয়েছে, বলেছে যে কোনটি সত্য তা তোমাকে নির্বাচন করতে বলেছে। চলো তাহলে নির্বাচন করা যাক। দেখো এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য তোমাদেরকে জানতে হবে যে এই আমার হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, আর হচ্ছে ইকুয়াল, এই কোটা সাইন সম্পর্কে তোমাদের একবারে শানদার মানে নিখুঁত জানতে হবে। আমি জাস্ট ছোট করে বলে দিই, যাতে সামনে এক্সাম রয়েছে যাতে সবাই পারো এই টাইপের প্রশ্ন, হ্যাঁ। দেখবে কেপি এক্সামে কিন্তু ডব্লিউপি এক্সামও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে, হ্যাঁ আমি বারবার বলে দিয়েছি যে এই টাইপের প্রশ্ন আসবে মানে আসবে, কোনো ভুল নেই, একেবারে আসতেই হবে। তাহলে মনে রাখবে যে সব থেকে ছোট করে দেখো, যদি মাইন্ডে রাখতে চাও একবারে আশা করি মাইন্ডে থেকে যাবে। যে এই যে গ্রেটার দ্যান আর লেস দ্যান এই যে দুটো সাইন না, এটাকে তোমরা দিয়ে দাও ধনী মানুষ বা ধনী মানুষের কি বলবো বাড়ির সামনে গেট, ধনী মানুষের গেট ধরো এটা, আর এটা হচ্ছে এই দুটো হচ্ছে তোমাদের গরিব মানুষের গেট, গরিব, হ্যাঁ। আর এটা হচ্ছে সর্বসাধারণ, সর্বসাধারণ মানে এই গেট দিয়ে সবাই যাতায়াত করবে, মানে এটা ধরো সাধারণ জনসাধারণের গেট, এটা জনসাধারণের গেট ওপেন খোলা,
সবাই যাবে আসবে, যাবে আসবে, কোনো বাধ্যবাধকতা নেই। মানে এখান দিয়ে এই গেটটা দিয়ে ধনীরাও যেতে পারবে, গরিবরাও যেতে পারবে। এবারে এই যে গেটটা রয়েছে, এই গেট হচ্ছে ধনীদের গেট, এই গেট দিয়ে শুধু ধনীরাই যাবে। আর এই যে গেটটা রয়েছে এটা হচ্ছে গরিবদের গেট, মানে এই গেট দিয়ে শুধুমাত্র গরিবরা যাবে এবং ধনীরাও যেতে পারে। কিন্তু ধনীদের গেট দিয়ে গরিবরা যেতে পারবে না। এটা স্বাভাবিক ব্যাপার। বাস্তব যদি ভাবো যে ধনীদের যদি গেট থাকে, তুমি সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, তুমি কি সেই ধনী মানুষের গেট খুলে ভেতরে যেতে পারবে? যেতে পারবে না। কিন্তু একজন ধনী মানুষ কিন্তু চলে আসে নাকি? আচ্ছা যাই হোক, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, কেউ খারাপ মাইন্ডে নেবে না, ঠিক আছে? চলো দেখো, তাহলে এবারে এই দেখো, এই যে সাইন রয়েছে না, এই যে সাইন রয়েছে এভাবে, এই যে মুখটা রয়েছে এটাকে ওপেন মুখ বলে, মানে গেট খোলা, খোলা। আরে এই মুখটা হচ্ছে ক্লোজ, ক্লোজ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বন্ধ মুখ। তার মানে তুমি এদিক দিয়ে এদিক যেতে পারবে, কিন্তু এদিক দিয়ে এদিকে আসতে পারবে না, কারণ এখানে মুখ বন্ধ আছে। বোঝা গেছে? তাহলে এবার এখানে দেখো তোমাকে কি বলেছে, বলেছে তোমাকে টি থেকে এফ এ যেতে বলেছে, কারণ মুখ এদিক খোলা আছে, তাই এদিক টি থেকে এফ এ যাবো আমি। এফ থেকে টি আসতে পারবো না কিন্তু, কারণ মুখ বন্ধ আছে। এই কারণে যেদিকে তুমি যেতে পারবে সেটাকে ধরবে। হ্যাঁ, তাহলে টি থেকে এফ এ যাবো, চলো টি কোথায় খোঁজো, টি এখানে, এফ কোথায় এখানে, তাহলে টি থেকে এফ এ আসো। তারপর টি এর থেকে তুমি এসেই তো আসতে পারবো না, কারণ এখানে মুখ বন্ধ আছে। তা ব্যাস, কেটে দাও, কেটে দাও একে। বোঝা গেছে কি বলতে চাইছি আমি? একেবারে শানদার, ইজি, একেবারে সোজা প্রসেস, একেবারে দেখো। তো এখানে কি বলেছে দেখো, এফ থেকে এইচ এ আসবে। এফ কোথায়? এখানে। এইচ কোথায়? এখানে। দেখো আমি এফ থেকে তো ডব্লিউ তে আসতে পারবো না, কারণ এখানে গেট ক্লোজ। তো চলো একেও ক্লোজ করে দাও। এস থেকে ওয়াই এ যেতে বলছে, এস থেকে ওয়াই। এস কোথায়? এখানে। ওয়াই কোথায়? এখানে। দেখো এস থেকে আমি টি তে আসতে পারবো, তাই না? টি তে আসতে পারবো। তো টি এর থেকে আমি ওয়াই এ যেতে পারবো, অবশ্যই আমি এটা পারবো, কারেক্ট। টি এর থেকে ডব্লিউ তে যাও, টি তো এখানে, ডব্লিউ তো এখানে, আর টি এ তে ডব্লিউ যেতে পারবো না, তো কেটে দাও। তাহলে কোনটা কারেক্ট আনসার আসতে হবে? আমরা 70 চেয়েছে, হ্যাঁ 70 চেয়েছি, তার মানে সি কারেক্ট আনসার আসবে। ওকে, তো চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। একটা বিবৃতি দিয়েছে, আর বিবৃতিতে তোমাদের আসবেই, বিবৃতি থাকবেই, সিলোজিজম থেকে প্রশ্ন থাকবেই। কি বলেছে? যে কিছু কাঠ হয় চারকোল, কিছু কাঠ, কিছু কাঠ চারকোল। ধরো তার মানে এটা হচ্ছে তোমাদের কাঠ, এটা কি? কাঠ। হ্যাঁ, এই কাঠের মধ্যে কিছুটা চারকোল নিতে বলেছে, চলো আমরাও কিছুটা চারকোল নিলাম, চারকোল। হ্যাঁ, এবার আগে কি বলেছে? কিছু পেট্রোল ডিজেল। আচ্ছা, কিছু পেট্রোল ডিজেল, বাবা এর সাথে কোনো টাচই নেই, ঠিক আছে চলো, তাহলে এটাকে আলাদা করে দাও। ধরো এটা পেট্রোল, হ্যাঁ, পেট্রোল। আর বলছে কিছু পেট্রোল ডিজেল, মানে পেট্রোলের মধ্যে কিছুটা আবার ডিজেল থাকবে। হ্যাঁ, এই নাও ডিজেল। সব ডিজেল জীবাশ্ম, মানে পুরো ডিজেলটা আবার কি হবে? জীবাশ্ম হতে হবে। তো চলো এটা হচ্ছে আমাদের কি? জীবাশ্ম হবে। হ্যাঁ, বরু জয় দিকে দিয়ে দিলাম জীবাশ্ম। তো আর নেই। তাই এই হচ্ছে আমাদের বিবৃতি পড়ে এই চিত্র অঙ্কন হয়েছে। এবার উপসংহার দেখো যে কোনটা এর সাথে মিলছে, যেটা মিলবে সেটা তোমাদের উত্তর হবে, যেটা মিলবে না সেটাকে ক্যান্সেল আউট করবে। তাহলে কি বলেছে দেখো, যে কিছু পেট্রোল চারকোল, পেট্রোল, তো এখানে চারকোল, তো এখানে কোনো টাচই নেই, কিছু কথা তো দূরে থাক, কোনো টাচই নেই, তো কেটে দাও। কিছু জীবাশ্ম হলো পেট্রোল, জীবাশ্ম, জীবাশ্ম এখানে, পেট্রোল এখানে, কিছু কথা অবশ্যই রয়েছে। এই যে জীবাশ্ম, গোল সার্কেল, পেট্রোল তো এটা, তো এখানে টাচ তো রয়েছে, তো কিছু কথা আসবে, তো 2 নম্বরকে টিক দাও। কিছু কাঠ হয় ডিজেল, না কাঠের সাথে ডিজেল, কাঠ তো এখানে, ডিজেল তো কোথায়? কোনো টাচ নেই। তাহলে 2 নম্বর চলে এসছে। আর 2 নম্বরে আমাদের অপশনে কোথায় আছে দেখো, শুধুমাত্র দ্বিতীয় উপসংহার অনুসরণ করে। এই দেখো এখানে দ্বিতীয় কথা লেখা আছে, এখানে 2 নম্বর লেখা দেওয়া ছিল রোমান সংখ্যায়। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই না? তো এ কারেক্ট উত্তর আসবে। ক্লিয়ার? তো চলো নেক্সট, পরবর্তী দেখো। নাও শানদার আরো একটি প্রশ্ন তোমাদের কেপি এক্সামের জন্য, একবার দেখো টপ সিলেক্টেড প্রশ্ন নিয়ে এসেছি। এই কারণে প্রথমেই বলেছি যে সিলেক্টেড প্রশ্ন সিলেকশন হবেই তোমাদের। হ্যাঁ, তো দেখো কি বলেছে প্রশ্ন। বলেছে যদি ওপরের সিরিজ থেকে সমস্ত সংখ্যা মুছে ফেলা হয়। আচ্ছা, সমস্ত সংখ্যাকে মুছে ফেলতে বলেছে, চলো তাহলে আমরাও মুছে দিই, সমস্ত সংখ্যাকে মুছে দেবো। হুম, না, সংখ্যাগুলোকে মুছে দিচ্ছি, না। ওকে, হয়েছে। এবার কি বলছে, তাহলে নিচের কোনটি, কোনটি ডান দিক থেকে ষষ্ঠের বামে চতুর্থ, ডান দিক থেকে ষষ্ঠের বামে চতুর্থ, চতুর্থ মানে টোটালে 10তম লেটার যাবো, টোটালে কত যাব? 10। তো চলো 10, চলো 1 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 কোথায় চলে এসছে? টি। তো টি কোথায়? টি 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 টি, অপশন সি। তো চলো আগে নেক্সট দেখো, শানদার প্রশ্ন। হুম,
তোমাদের যারা ডব্লিউবি এক্সামে বসেছো, তো এই প্যাটার্নের প্রশ্ন পুলিশ লাইনে একবারে বলতে পারো কম্পালসারি রূপে আসে। হ্যাঁ, তো কি বলেছে দেখো, হি এনজয় মিউজিক লো পো জো, ঠিক আছে, মিউজিক অ্যান্ড ড্যান্স কে বি জো এফ কে কোড হয়। তাহলে প্রদত্ত ভাষায় মিউজিকের কোড কি বলেছে, মিউজিক। আচ্ছা, তো মিউজিক যদি বের করতে হয়, দেখো তাহলে তোমাদের এখানেও মিউজিক আছে, এখানেও মিউজিক আছে, তাহলে এর এটার কোড তো এটা, আর এটার কোড তো কোড এটা, তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা মিলছে, লো লো, এখানে লো আছে নেই, আচ্ছা জো আছে, দেখো এখানে জো আছে, এখানেও জো আছে, তাহলে জো জো মিলে গেছে। তার মানে আমরা বলতে পারি এই যে মিউজিক, মিউজিকের কোড চলে আসবে কি আমাদের জে ও, তো জে ও জে ও জে ও, অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? তো এই কারেক্ট উত্তর চলে আসবে কিন্তু তোমাদের। ওকে, নেক্সট পরবর্তী দেখো, চলো ডিরেকশন থেকে একটি শানদার প্রশ্ন বলেছে, শীতল পূর্ব দিকে 25 মিটার হাঁটছে, এরপর দেখো ডিরেকশন থেকে যে প্রশ্ন দেবে না, তোমরা কি বলবো, পড়বে আর চিত্র অঙ্কন করবে, তাহলে লাইফ টাইম কখনো ভুল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না তোমাদের। হ্যাঁ, তো চলো সলভ কি করবে তোমরা এটা, তো ঠিক আছে চলো, তাহলে এই ডিরেকশনটা তোমাদের জন্য তাহলে হোমওয়ার্ক রাখা হচ্ছে। হ্যাঁ, তোমরা তাহলে বাড়িতে বসে এটাকে সলিউশন করে দেবে, দেখো তো যাক যে তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো নাকি। তো চলো দেখো, আচ্ছা বলেছে যে এখানে কত বসবে তোমাদের সেটাই বের করতে বলেছি। ওকে, দেখো বলেছে এখানে যে 12 এখানে বলেছে 34, হ্যাঁ 12 থেকে 34, আর এটা হচ্ছে তোমাদের 56, কত বলেছে তোমাদের এখানে, দেখো 56 বলে দিয়েছে এখানে তোমাদের 56, তাহলে বলো 56 যদি বলে দেয়, হুম কিভাবে আসে দেখো, 12 থেকে 34, 34 থেকে 56, 56 থেকে 78, এটা 78, হ্যাঁ 78, 78 থেকে আমাদের এখানে বলে দিয়েছে কত, যে 1112, মানে ট্রিপল 12, বোঝা গেল। দেখো আমি ডাটা একটু এখানে ক্লিয়ার করে দিই, কারণ ডাটা পরিষ্কার ওখানে ক্লিয়ার হয়তো তোমাদের বোঝা যাচ্ছে না নাকি। তো চলো 12, এখানে হচ্ছে 34, এখানে হচ্ছে 56, এখানে হচ্ছে 78, এখানে কোশ্চেন মার্ক 1112, এই হচ্ছে ডায়া। তাহলে এখানে কত বসবে এটাই বের করতে বলেছি, তো কিভাবে বের করবে দেখো, দেখো এই টাইপের প্রশ্ন যখন তোমাদের এক্সামে থাকে না, ভাবে প্রশ্ন সোজা আছে, শুধু কি বলতো তোমার চোখ না ঠিকঠাক ধরতে পারছে না কনসেপ্টটাকে, মাইন্ড ঠিকঠাক ক্যাচ করতে পারছে না, তো মাইন্ডটাকে খাটাবে ভালো করে, তবে একদম ইজিলি ভাববে, একদম ডিপলি কঠিন ভাই ভেবো না এই টাইপের প্রশ্ন। হ্যাঁ, তো দেখো 1 থেকে যদি আমরা 1 থেকে 2 বেড়ে 3 হয়েছে, 3 থেকে 2 বেড়ে 5 হয়েছে, 5 থেকে 2 বেড়ে 7 হয়েছে, তাই না, তাহলে 7 থেকে 2 বেড়ে এখানে 9 আসতে হবে, 9, 9 থেকে 2 বেড়ে 11 হয়েছে, তাহলে তো 2 থেকে 2 4 6 8 10 12, ঠিক আছে, তার মানে 910, আর 910 দেখো অপশন সি কারেক্ট আনসার। চলো আগে 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 দেখো, বলেছে ওপরের চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে পড়ে না। তার মানে ফিজিক্স নিয়ে পড়বে, কেমিস্ট্রি নিয়ে পড়বে, ফিজিক্স তো এখানে কেমিস্ট্রি এখানে, ফিজিক্স নিয়ে আর কেমিস্ট্রি নিয়ে পড়বে, ম্যাথমেটিক্স নিয়ে পড়বে না। তার মানে ম্যাথমেটিক্স যতটা সার্কেল আছে পুরো সার্কেলটাকে ক্যান্সেল আউট করে দাও, এর মধ্যে কিচ্ছু নেবে না। তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে কোনটা থাকলো এখন, 20, তো 20 কোথায় আছে, অপশন এ, অপশন এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন থেকে তোমাদের কি দিয়েছে এখানে, হ্যাঁ দেখো কি বলেছে প্রশ্নে, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যে এখানে তোমাদের কি বসবে, মানে এই ডায়াটাকে তোমার পূরণ করতে বলেছি, তা পূরণ যদি করতে হয় তো কিভাবে পূরণ করবে, দেখো কিভাবে পূরণ করবে বলো, যে পূরণ যদি করতে হয় তাহলে চলো একে পূরণ করে দাও, যে এই সাইন এদিকে আছে, তো এই সাইনটা যাবে এদিকে এভাবে আসবে, এই সাইনটা যাবে এদিকে এভাবে আসবে, তাই না, তারপরে এটা আছে এইদিকে, তার মানে এটা যাবে এইভাবে, এইভাবে চলে আসবে এইভাবে, দেখো তো মিললো কিনা এবার, মিলেছে।
তাহলে এবার দেখো এটা কোথায় আছে, এখানে, এদিক তো নেই, এখানে আছে, আছে, দেখো এই দেখো, এই এসছে, এই এসছে, এই গেছে। আচ্ছা এটা এই দিক যাওয়ার কথা ছিল আমাদের নাকি? হ্যাঁ, এটা গিয়েছে আমাদের এই দিকে, ওপরে এরকম গেছে। চলো, হ্যাঁ, তো উপরেই তো যাবে সাইডে। হুম, সাইডে যাবে তো। চলো ঠিক আছে, তাহলে সি চলে আসবে কিন্তু আনসার আমাদের, তাই না? কারণ এটা তো মিলতে হবে, এটা তো একমাত্র সিতেই রয়েছে এখানে, এই যেটা এটা, তো সি কারেক্ট আনসার আসবে। চলো ঠিক আছে, এবার এটা বসলো। তো এই ছিল তোমাদের আজকের সেট, আশা করি সবার ভালো লেগেছে। তো বাড়িতে অবশ্যই কিন্তু সবাই প্র্যাকটিস করবে, আর এই পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তো টেলিগ্রাম থেকে সবাই বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে নেবে, ওকে? আর যারা নিউ ভিউয়ার্স আছো, চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। ক্লিয়ার সবার? তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।